হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সো অনেকদিন পর আমরা নিটের ক্লাসে কামব্যাক করলাম। তবে লাস্ট ইয়ারে যেভাবে আমরা নিটের ক্লাস করেছিলাম, এই বছরে কিন্তু সেই রকম হবে না। নিটের ক্লাসটা একটু অন্যরকম করাবো। কি করাবো মেনলি? প্রতিটা চ্যাপ্টারের বা চ্যাপ্টারের মধ্যে যে সাব পার্টগুলো আছে সেইগুলো ধরে ধরে স্পেসিফিক কিছু আমরা নিউমেরিক্যাল প্র্যাকটিস করব। যে নিউমেরিক্যালগুলো দেখতে কঠিন বলতে পারো, হ্যাঁ দেখে তো মনে হচ্ছে তুমি পারবোই না, আমার ছেড়েই দিতে হবে, বাট অ্যাকচুয়ালি নয়। তার মধ্যে ফান্ডামেন্টাল টপিকটা আমরা বুঝবো, ফান্ডামেন্টাল কনসেপ্ট আমরা বুঝবো, দেন ইজিলি সলভ করবো। তো সেই রকম টাইপের নিউমেরিক্যালগুলোই থাকবে। সো কোনো কোনো ভিডিওতে আমরা 10টা 15টা 20টা করে নিউমেরিক্যাল সলভ করবো। আর এর মধ্যে তোমাদের যদি স্পেশালি কোনো ডিমান্ড বা কোনো রিকোয়েস্ট থাকে যে অমুক চ্যাপ্টার থিওরিটা একটু ডিসকাস করলে ভালো হয় বা সামথিং সামথিং, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করবে। তো সেগুলো সেখানে অ্যান্সার দেবো। আর মাঝে মাঝে কিছু কিছু নিউমেরিক্যাল আমি এখানে রাখবো, তো যেটার কমেন্টে তোমরা সলভ করে বলবে। ওকে, এর পরে পরে আমরা কিছু লাইভ ক্লাসও রাখবো, ঠিক আছে, ম্যারাথন ক্লাস। তো সেটা লাস্ট ওই 2 মান্থের সময়, মোটামুটি ধরে নিতে পারো মার্চ আর এপ্রিল, ওই টাইমে আমরা ম্যারাথন ক্লাস করাবো। ওকে, তাহলে চলো আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করবো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাট। তো ইলেকট্রোস্ট্যাটের শুধু ফার্স্ট পার্টটা, তো যেখানে ইলেকট্রিক ফোর্স অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, তো সেই রিলেটেড কিছু নিউমেরিক্যাল, ট্রিকি নিউমেরিক্যাল বলতে পারো, সেগুলো সলভ করাবো। আর করসপন্ডিং শর্টকাট, যত শর্টে জিনিসটা করা যায় তো সেটা আমরা দেখবো। ওকে, তাহলে চলো স্টার্ট করি। তো এখানে ফার্স্ট কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা দেখে এরকম ছবি টবি দেখে প্রথমেই আমরা ঘাবড়ে যাব, না এই বোধহয় আমার দ্বারা হবে না, অপশনগুলো কেমন বিদঘুটে টাইপের আছে, এ বোধহয় সম্ভব নয়। কিন্তু দেখো কত ইজিলি এই টাইপের নিউমেরিক্যাল গুলো করা যায়। কি বলছে? অ্যান ইনফাইনাইট ইউনিফর্মলি চার্জ শিট অফ সারফেস চার্জ ডেন্সিটিকে কত বলে? সিগমা। এখানে যেটা টাইপিং মিস্টেক, সিগমাটা আসেনি। ওকে, সো কাটস থ্রু আ স্ফেরিক্যাল গসিয়ান সারফেস অফ রেডিয়াস আর, তার মানে এই যে গসিয়ান সারফেসটা নেওয়া হয়েছে এটা আর। সো অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম ইটস সেন্টার, তাহলে এখানে এক্স বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? এই জিনিসটা, এক্স। সো ফ্রম দ্য সেন্টার, যেমন ছবিতে দেয়া আছে, তার বলছে ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য গসিয়ান সারফেস। এই যে গসিয়ান সারফেসটা কাট করা হচ্ছে, থ্রু দি ইলেকট্রিক ফ্লাক্স বার। দেখো এই যে সারফেসটা আছে, এই সারফেসটাকে, এটা তো পাশাপাশি আমরা এইরকম ভাবে দেখছি বলে, যদি সামনে থেকে দেখতাম তাহলে নিশ্চয়ই এটা দেখতে লাগতো এইরকম টাইপের। এইগুলো জাস্ট একটু আমাদের ইমাজিন করতে হবে, তাহলে এইরকম টাইপের কিন্তু সারফেসটা দেখতে লাগবে। এর মধ্যে দেখো, তাহলে এইটা যদি আর হয় তাহলে নো ডাউট এই ডিস্টেন্সটাও আর। আর আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে ছোট আর, কোথা থেকে? এখান থেকে এই পর্যন্ত। তার মানে ছোট আরটা দেখতে হচ্ছে এই সারফেসের উপরে এইরকম একটা জায়গা। হলো? যখনই আমরা গসিয়ান সারফেসের কনসেপ্ট ইউজ করি বা তার করসপন্ডিং আমরা ফ্লাক্স বার করার চেষ্টা করি, তখন আমাদের কি লাগে? সারফেস এরিয়া লাগে আর ইলেকট্রিক ফিল্ড লাগে। ইলেকট্রিক ফিল্ড তো আমরা এখান থেকে প্লেন শিটের জন্য বার করতে পারবো, ইলেকট্রিক ফিল্ডের ডিরেক্ট আমরা ফর্মুলা জানি। নাও হোয়াট অ্যাবাউট সারফেস এরিয়া? তাহলে আমরা কতটুকু জায়গায় নেব? বেসিক্যালি এই যে আরটা তুমি কাট করলে, এটাকে কমপ্লিট করলে যে ছোট্ট সার্কেলটা হতো আর রেডিয়াসের, তো সেইটা হচ্ছে তোমার এখানে এরিয়া। তো শুধু এইটুকু আমাদের বুঝে নিতে হবে, তাহলে এখান থেকে আমরা এরিয়া ইজিলি পেয়ে যাব পাই আর স্কোয়ার। নাও প্রশ্ন হচ্ছে এই আর এর ভ্যালুটা স্যার কি করে আসবে? ছোট্ট এই ট্রায়াঙ্গেলটা ইউজ করো। ট্রায়াঙ্গেল থেকে দেখো এখানে হাইপোটেনিয়াস হচ্ছে আর, সো হাইট আর বেস তো আর আর এক্স, তাহলে এখান থেকে দেখো তুমি আর লিখতে পাচ্ছ রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ডান। নাও যদি আমরা এটা করি তাহলে এখান থেকে আমরা কি পাবো? আমরা যখনই ফ্লাক্স বার করতে চাইছি, তাহলে ফ্লাক্সের আমাদের ফর্মুলায় কি আসে? এক সেকেন্ড। ওকে, দেখো তাহলে ফ্লাক্সের ফর্মুলায় আমাদের কি বলেছিল? টোটাল ফ্লাক্স ইকুয়ালস টু চার্জ এনক্লোজড বাই এপসাইলন নট। তাহলে কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। তাহলে কিউ এনক্লোজড কি? পার ইউনিট এরিয়াতে কতটা আছে? সিগমা অ্যামাউন্ট। তাহলে এই এরিয়াতে কত আছে? সো পাই দিস ওয়ান। তাহলে ভ্যালু পুট করো, তাহলে উপরে সিগমা পাই, আর এর যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে আমরা পাবো আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সো ওভার এপসাইলন। ওকে, সো দেখো কোনটার সাথে ম্যাচ করছে? সো সি। পাই পাই জায়গা আছে, সিগমা আছে, সো না অ্যাকচুয়ালি সি নয়, সিতে তো হোল স্কোয়ার আছে। সো তাহলে আমাদের ম্যাচ করছে এখানে অপশান ডি। ওকে, তো ব্যাস হয়ে গেল। তাহলে এখানে মেন ফান্ডামেন্টাল টপিক ছিল, মানে ফান্ডামেন্টাল যেটা বোঝার জায়গা সেটা হচ্ছে এই যে এরিয়া, এরিয়া কতটুকু জায়গা হবে সেটা। ওকে, তো এইটা আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু নিউমেরিক্যালটার মধ্যে কিছু নেই। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। দেখো এখানেও যে ডায়াগ্রাম দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম এইসব ডায়াগ্রাম বেস জিনিস থাকলে মানে অ্যাকচুয়ালি এগুলো খুব সহজ হয়, বাট আমাদের জেনারেল হ্যাবিট হচ্ছে প্যানিক করা। তো দ্যাটস আমরা প্যানিক করে ফেলি, বাট এখানে আমরা প্যানিক করবো না। তো সেকেন্ড কোশ্চেনে দেখো এখানে একটা হেমিস্ফেরিক্যাল সারফেস দেওয়া আছে, তার মধ্যে এই যে ফ্লাক্স মানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো ঢুকছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটাও বলে দিয়েছি। ইনক্লাইন করা আছে, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইনেশন আছে, তো সামথিং সামথিং আছে। তাহলে বলছে ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য হেমিস্ফেরিক্যাল সারফেস বার করো। এগেন একই গল্প, ফ্লাক্স যখনই বার করব, তাহলে এখানে দেখো সামথিং যেই অ্যাঙ্গেলের কথা বলছে, তাহলে আমাদের ফ্লাক্সের তখন কনসেপ্ট আমরা ইন টার্মস অফ অ্যাঙ্গেল ভাববো।
তাহলে সেখানে আমরা কি ছিল, আমাদের ফ্লাক্সের ফর্মুলা আমরা লিখতাম ই ডট এরিয়া, দ্যাট মিনস ই এ কস থিটা, আমরা এইভাবে লিখতাম। এবার এখানে আমরা আসি, যখনই আমরা হেমিস্ফিয়ার বলছে তাহলে আমরা এরিয়া বলতে কোন জায়গাটা নেব, ইলেকট্রিক ফিল্ডগুলো কোন জায়গা দিয়ে ঢুকছে, এই জায়গাটা দিয়ে ঢুকছে। তো এই পোর্শনটা কি জিনিস, এটা তো একটা সার্কুলার পোর্শন, তাহলে ওই সার্কুলার পোর্শনটা যদি ঢোকে তাহলে এরিয়া কি নেব, সো পাই আর স্কোয়ার নেব। ওকে, তাহলে এখান থেকে এবার তুমি টার্ম ইউজ করো, তাহলে ইলেকট্রিক ফিল্ডের জায়গায় তুমি ই সিম্বলে রাখো, এরিয়ার জায়গায় ক্যাপিটাল আর বলেছে এটা, তাহলে পাই আর স্কোয়ার করে দাও, আর এখানে কত করব কস 45 ডিগ্রি, তাহলে ভ্যালু বসিয়ে দাও ই পাই আর স্কোয়ার, আর এটা হচ্ছে √2। ওকে, কোথায় ম্যাচ করছে, ই পাই আর স্কোয়ার √2, অপশন ডি, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের কাজ, তাহলে ইজিলি এটাও আমরা সলভ করতে পারবো। তো এখানে ডায়াগ্রাম দেখে কখনো প্যানিক করবে না, তো এটা ইজিলি সলভ করতে যদি ফান্ডামেন্টাল জিনিসটা তুমি বোঝো। থার্ড কোশ্চেন এখানে কি দেখো বলছে, এখানে একটা লার্জ শিট চার্জ মানে ক্যারিয়ার আছে, মানে একটা প্লেন শিট টাইপের আছে, যেটা এই যে ছবিতে দেখানো হচ্ছে। তো সেখান থেকে সার্টেন ডিস্টেন্সে একটা রড বসানো আছে, যার উপর টোটাল লেন্থ হচ্ছে 12, তার ফার্স্ট হাফ মানে আপার হাফ যেটা আছে সেটা প্লাস ল্যামডা চার্জ ডেন্সিটি, আর নিচের পোর্শনটা হচ্ছে মাইনাস ল্যামডা লিনিয়ার চার্জ ডেন্সিটির আছে। তাহলে যদি দুটো পোর্শনে দুটো আলাদা রকমের চার্জ থাকে, তাহলে এই দিকের ফোর্স যদি রাইট সাইড কাজ করে, তাহলে এই দিকের ফোর্স লেফট সাইড কাজ করবে, তাহলে এদের মধ্যে একটা টর্ক ক্রিয়েট হবে, কারণ দুটো অপোজিট এন্ডে দুটো ডিফারেন্ট ডিরেকশনে ফোর্স আছে। তাহলে এখন বার করতে বলছে দ্য টর্ক এক্সপিরিয়েন্স বাই দিস রড। কি করব, একদম বেসিক লজিকে আমাদের যেতে হবে। দেখো, যেহেতু আমাদের পুরো রডের সব জায়গায় কিউ অ্যামাউন্ট অফ চার্জ এরকম নেই, লিনিয়ার চার্জ ডেন্সিটি দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, ছোট্ট একটা ডিএক্স পোর্শনের জন্য আমাদের টর্ক বার করব, দিয়ে সেটাকে কি করব ইন্টিগ্রেশন পুরো জায়গাটার জন্য, তাহলে টোটাল টর্ক বেরিয়ে যাবে। তাহলে ফান্ডামেন্টাল জায়গার জন্য ডিএক্স নেওয়ার জন্য আমরা রডের শুধু ওপর হাফ পজিটিভ হাফটা দেখছি, তাহলে এই রকম জায়গায় মনে করো কোনো একটা ছোট্ট পোর্শন ডিএক্স কনসিডার করা হলো, তাহলে তার জন্য এই দিকের আমাদের ফোর্স থাকবে, আর এই সেকেন্ড হাফের জন্য এই দিকে ফোর্স থাকবে, নেগেটিভ ফোর্স, একটা পজিটিভ একটা নেগেটিভ, যার জন্য এর মধ্যে টর্ক তৈরি হবে। নাও টর্কের ফর্মুলা আমাদের কি ছিল, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বার করতে হবে এটা, তাহলে সেটা কত, এক্স সাইন থিটা। এক্স বলতে কোন পোর্শনটাকে বোঝানো হচ্ছে, এই পোর্শনটা, তাহলে যেহেতু ডিস্টেন্স ছোট তাহলে টর্কটা খুব ছোট আসবে, তাহলে ডি টাউ ইকুয়ালস টু লিখবো তাহলে ফোর্স এফ, আমাদের এখানে বসাও এক্স সাইন থিটা, আমরা এইভাবে রাখলাম। তো এর সাথে আমাদের মেন জিনিস, যখনই আমরা ফোর্সটা বার করতে যাবো, এই ফোর্সের মধ্যে আসল গল্পটা আছে, এটাকে আমরা ডিএফ বলছি ছোট ফোর্সের জন্য। তাহলে ফোর্সের মধ্যে কি থাকে, চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, তাহলে চার্জ কত পাবে, ইলেকট্রিক ফিল্ডে বা কত আসবে, এই যে বলে দিয়েছে এটা তো একটা প্লেন চার্জ শিট তার কাছে বসানো আছে, তাহলে তার জন্য আমাদের টোটাল ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আমরা জানি, গসলার কনসেপ্ট আমরা পড়েছিলাম, সো 2ε0। হোয়াট অ্যাবাউট চার্জ, ছোট্ট চার্জ যদি ডিএক্স এর মধ্যে ডিকিউ হয়, তাহলে সেটা কি করব, ডিএক্স লেন্থ আর পার লেন্থে আছে ল্যামডা অ্যামাউন্ট, তাহলে ল্যামডা ডিএক্স হয়ে যাবে, ভ্যালু এখানে পুট করো। সো দেখো তাহলে ডি টাউ, এখান থেকে আমরা তাহলে লিখবো ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডি কিউ এক্স সাইন থিটা, আমি ব্রেক করে করে লিখছি সুবিধা হবে, তাহলে এখান থেকে ডিটাও রাখো, সো এখান থেকে বসাও ল্যামডা সিগমা 2ε0 এক্স সাইন থিটা, আর ওখান থেকে আমরা ওই ডিএক্সটা রেখে দিলাম। না, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে আমি একটু কপি করে নিই লাস্টের লাইনটা, এক সেকেন্ড। তাহলে টোটাল টর্ক যদি করতে হয় তাহলে টাউ ইন্টিগ্রেশন পজিটিভ হাফ করছি, তাহলে 0 থেকে এল পর্যন্ত করব, এক্স সাইন থিটা ডিএক্স, ডান। সো এখান থেকে যারা কনস্ট্যান্ট তাদেরকে বাইরে বের করে দাও, তো ল্যামডা সিগমা, সো 2ε0 অ্যান্ড অলসো সাইন থিটা, তাহলে ইন্টিগ্রেশন পড়ে থাকবে এক্স ডিএক্স এর 0 থেকে এল পর্যন্ত, তাহলে আমরা পাবো এল স্কোয়ার সাইন থিটা ওভার 4 সিগমা নট। এটা কার জন্য হলো, শুধু ওপরের হাফ, টোটালটা তো করতে হবে, নিচের পোর্শনের জন্য তো থাকবে, তাহলে যখন টোটাল টর্ক করব তাহলে এখানে কত আসবে, টোটাল টাউ, তাহলে 2 ইন্টু করতে হবে, এটাকে আমি টাউ প্রাইম নাম দিলাম বোঝার সুবিধার জন্য, তাহলে এটা আসবে আর কি 2 টাউ প্রাইম, তাহলে নিচে সিগমা দিস ওয়ান এল স্কোয়ার, সো সাইন থিটা ওভার 2 দিস ওয়ান। এটা কোথায় ম্যাচ করছে, এখানেই ম্যাচ করছে, সো অপশন বি, ব্যাস হয়ে গেল। তাহলে এটার মধ্যে আসল জিনিস ছিল কিন্তু প্রথমে জায়গাটা বোঝা,
সো এইটা একটু হার্ড লেভেলের বলতে পারো, একটু তো সময় লাগবে, মোটেও 1 মিনিটের মধ্যে করতে পারবে না, কারণ মাথায় সবাই আনতে হবে তারপরে। তো দ্যাটস ওয়াই এগুলো একটু ট্রিকি। তো এই টাইপের কোয়েশ্চেন আমাদের প্র্যাকটিস করতে হবে। এটা একটু মানে মোর দ্যান নিট আরকি, একটু জেইই স্ট্যান্ডার্ডে। বাট লাস্ট ইয়ার যে আমাদের কোয়েশ্চেন এসছে, তো সেই অনুযায়ী আমাদের জেইই স্ট্যান্ডার্ডটাই ম্যাচ করতে হবে, ঠিক আছে? ওকে। সো নেক্সট কোয়েশ্চেনে সলভ করার আগে ইন বিটুইন একটু বলে দিই। তো তোমরা যারা ডেইলি বেসিস মক টেস্ট দিতে চাও, সো তার জন্য মক একদম ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি। তো তার জন্য আমি গ্রুপ লিংক দিয়ে দিচ্ছি, তো সেখানে জয়েন করতে পারো বা আমাকে কমেন্টেও বলতে পারো। তো সেখানে ডেইলি বেসিসে 10টা বা 15টা করে নিউমেরিক্যাল প্র্যাকটিসের জন্য থাকবে। তো চাইলে তো সেই টেস্টগুলো তোমরা ফ্রিলি জয়েন করতে পারো। ওকে, তো সেটার জন্য কমেন্ট করো বা ডিরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিই। ওকে, চলো এখানে কি বলছে, একটা ইনফাইনাইটলি লার্জ নন কন্ডাক্টিং প্লেন অফ শিট আছে, সো যার চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা, তার মাঝখানে একটা ছোট্ট হোল করা আছে। সো সেই সার্কুলার হোল করা আছে যার রেডিয়াস হচ্ছে a, এবং এখান থেকে এ ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট আছে পি। সো বলছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট হুইচ ইজ অ্যাট এ ডিস্টেন্স এ, সো ফ্রম দ্য সেন্টার অফ দ্য হোল অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন ইজ দিস ওয়ান। বলে দিচ্ছে যে এই পয়েন্টে সো নেট ইলেকট্রিক ফিল্ড কত, তো সেটা এখানে গিভেন আছে। তাহলে বলছে এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা কত ছিল, সরি, তাহলে এই জায়গায় রেডিয়াসটা কত হবে, তো সেটা বার করতে বলেছে। তাহলে এর জন্য আমরা স্টার্ট করবো কোথা দিয়ে, একদম বেসিক লজিক, এটাও একটু প্রো লেভেলের হবে। তাহলে ওই সার্কুলার যে হোলটা ক্রিয়েট হয়েছে সেটা, আর যে বাকি যে রিমেইনিং পোর্শন আছে প্লেন শিটটা, তার জন্য এই পি পয়েন্টে অ্যাকচুয়ালি কত ইলেকট্রিক ফিল্ড হওয়া উচিত ছিল, তো তার এক্সপ্রেশনের সাথে আমরা এটাকে ইকুয়াল করে দেবো, যেটা গিভেন আছে, দিলে ব্যাস ডিস্টেন্স বেরিয়ে যাবে। এর জন্য আমাদের ফর্মুলা জানতে হবে। কি সেই ফর্মুলা, চলো এটা আমি লিখে দিচ্ছি। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি, এটা ইকুয়ালস টু, তাহলে ই ফর ইলেকট্রিক ফিল্ড ফর প্লেন সারফেস আর ইলেকট্রিক ফিল্ড ফর সার্কুলার হোল। ওকে, সো এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে এখান থেকে কি করতে হবে, এই যে আমরা ইনফরমেশনটা পেলাম, শুধু এই ইনফরমেশনটাকে কাজে লাগাবো আমাদের ফর্মুলায় পুট করার জন্য, ব্যাস এখানে বসিয়ে দাও। তাহলে প্লেন শিটটার জন্য, এটার জন্য তো আমরা ফর্মুলা জানি, তো সিগমা ও টু এপসাইলন নট, আর এটার জন্য এই ফর্মুলাটা দেখে রাখো, ফর দিস কেস 1 মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এরকম। আমরা এটাকে আর বলতে কোনটাকে ধরে নিচ্ছি, রেডিয়াসটা, যে সার্কুলার হোলটা বা লুপটা ক্রিয়েট হয়েছে, তো তার রেডিয়াস। আর এটাই আমাদের কোশ্চেনে গিভেন আছে, তো সিগমা ওভার 2√2 এপসাইলন নট। বোথ সাইডে সিগমা বাই এপসাইলন নটকে কমন নাও, নিয়ে কাটাকাটি করে দাও, সো দিলে আমার বিশ্বাস যে আর ইকুয়ালস টু এ আসবে। ব্যাস হয়ে গেল, অপশন বি হচ্ছে কারেক্ট। তাহলে আমাদের এই ফর্মুলাটা বা এই শর্টকাট ট্রিক্সটা শুধু জানার দরকার ছিল, তো এটা করলে আমরা ইজিলি সলভ করে ফেলতে পারতাম। ওকে, দ্যাটস ইট, এই হচ্ছে কাজ আমাদের। চলো নেক্সট কোশ্চেনে যাই, এটাও ভালো কোশ্চেন। কি বলছে দেখো, একটা চার্জ আছে Q2, তার মাস বলে দিয়েছে m, রিভলভ অ্যারাউন্ড এ স্টেশনারি চার্জ Q1, সো ইন আ সার্কুলার অরবিট যার রেডিয়াস r, হচ্ছে অরবিটাল পিরিয়ড অফ দ্য Q2। যদি সার্কুলার অরবিটে ঘোরে তাহলে প্রথমে মাথায় আসবে দুটো যদি চার্জ পার্টিকেল হয় তাহলে তাদের মধ্যে কুলম্ব ফোর্স কাজ করছে। তো সেই কুলম্ব ফোর্স ইকুয়ালস টু, সার্কুলারের জন্য আমাদের কি লাগে, সরি, তো সেই কুলম্ব ফোর্সের সাথে ইকুয়াল কি হবে সার্কুলারের জন্য, আমাদের সেন্টিপিটাল ফোর্স, তাহলে ইকুয়াল করে দাও। তাহলে এখানে কি করবে, এক সেকেন্ড, চলো তাহলে দেখো, Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট, রেডিয়াসটা আমরা ধরে নিচ্ছি আর স্কোয়ার, উইচ ইজ নাথিং বাট এম ওমেগা স্কোয়ার আর। ওকে, সো এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি করব, সব যা যা টার্মগুলো আছে তাদেরকে একপাশে নিয়ে চলে এসো। সো Q1 Q2 4 পাই এপসাইলন নট এম, আর এটাকে আমরা আর কিউব করে দিচ্ছি। ওমেগার জায়গায় কি লিখতে পারি, 2 পাই বাই টাইম পিরিয়ড তার হোল স্কোয়ার, ব্যাস একসাথে করে দিলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, সো টি স্কোয়ার ইকুয়ালস টু ওপরে 4 পাই স্কোয়ার, সো এখানে 4 পাই, ওকে দাঁড়াও এক সেকেন্ড, আমি সব ঠিক লিখছি তো, 4 পাই এপসাইলন নট এম, এটা আর কিউব বাই Q1 Q2। ওকে, সো এইরকম টাইপের টার্ম থাকছে। তাহলে এখান থেকে যদি আমরা টি বার করি, তাহলে কোন কোন টার্মগুলো দেখো এখান থেকে কাটা যাচ্ছে, রুটের বাইরে কি কিছু বেরোবে, কিছু একটা টার্ম আমি মিস করলাম,
কি জিনিস? ও ওকে, এদের যে অপশানগুলো আছে অপশানের মতো করে যদি রিঅ্যারেঞ্জ করতে হয় তাহলে আমাদের একটা ছোট্ট জিনিস করতে হবে। কি করতে হবে? এই যে 1/4 পাই এপসাইলন নট আছে এর ভ্যালু কে, এটা ইন টার্মস অফ কে রেখেছে, তাহলে আমরাও সেটাই রাখবো জাস্ট একটুখানি। ওকে, সো তাহলে এখানে এটা কে বসিয়ে দাও, তাহলে এটা করে দাও কে, এটা আর স্কোয়ার, তাহলে জিনিসটা আরো ছোট হয়ে যাবে। ওকে, সো তাহলে এখান থেকে দেখো তুমি পেয়ে যাচ্ছ তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে Q1 Q2 ওভার এম আর কিউ। তাহলে এর মধ্যে আমাদের আছে সো 2 পাই/টি, সো তার হোল স্কোয়ার, সো কে Q1 Q2 এম আর কিউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সো টি স্কোয়ার, তাহলে উপরে চলে আসবে 4 পাই স্কোয়ার এম আর কিউব, নিচে থাকছে কে Q1 Q2। তাহলে স্কোয়ার যদি তুলতে হয় তাহলে আমাদের এই পাশে রুট করে দাও, তাহলে এই পুরোটার টু দি পাওয়ার হাফ করে দাও। দেখো কোনটার সাথে ম্যাচ করছে, 4 পাই স্কোয়ার এম আর কিউব থাকবে, 4 পাই স্কোয়ার এম আর কিউব, তাহলে অপশন ডি এটাই তো ম্যাচ করছে। হ্যাঁ, এটা পারফেক্টলি ম্যাচ করছে, ব্যাস হয়ে গেল। তো এইখানে ইনস্ট্যান্ট শুধু পিক করতে হবে যে আমার কোন জায়গাটা লাগবে। চলো নেক্সট। ওকে, সো এটা ভালো কোশ্চেন। কি বলছে, তো তিনটে আইডেন্টিক্যাল পজিটিভ চার্জ আছে, সো এখানে মনে করো সবগুলো চার্জ, এটাও কিউ, এটাও কিউ, এটাও কিউ। তো বলছে এটা এম পয়েন্টটা একদম মিডিল পয়েন্টে আছে, তো তার জন্য ডিফারেন্ট ডিরেকশানে এখানে ম্যাগনেটিক ফিল্ডগুলো, ওই সরি ইলেকট্রিক ফিল্ডগুলো দেখানো আছে। তো বলছে নেট ইলেকট্রিক ফিল্ডটা বার করতে হবে, হুইচ অফ দিস ভেক্টর নাম্বারস সো কোইনসাইডস ইন ডিরেকশন উইথ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য মিড পয়েন্ট এম। তাহলে সেটা আমাদের বার করতে হবে, মানে এফেক্টিভ ডিরেকশন কোনটা আসবে। দেখো এগুলো লজিক্যালি ভাবতে হবে, আমাদের যদি তিনটে চার্জ থাকে আর এটা যদি মিড পয়েন্ট হয় তাহলে এই কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিকে দেবে, এখানের এই কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড এই বরাবর দেবে। মিড পয়েন্ট মানে দুজনে দুজনে ক্যান্সেল আউট করে দেবে, তাহলে এটা ক্যান্সেল আউট। তাহলে নেট কার জন্য পড়ে থাকবে, এই কিউ এর জন্য এই দিকে পড়ে থাকবে, তো এটাই হচ্ছে আমাদের নেট ডিরেকশন। তার মানে টু, টু আছে কোথায়, অপশন বি, এটা হচ্ছে পারফেক্ট ডিরেকশন ফর দিস কেস। ওকে, সো ডান। চলো নেক্সট। ওকে, এখানে দেখো দুটো স্ফেরিক্যাল সারফেস নেওয়া আছে, মানে অ্যাকচুয়ালি এটা শেল, এটা হলো টাইপের, তার বাইরে চার্জ দেওয়া আছে Q2, এর আউটার রেডিয়াসটা R2, আর এখানের ইনসাইডে, এক সেকেন্ড, এই আরটার তো বিশেষ কোনো কাজ নেই এটা, ঠিক আছে। সো বড়টার রেডিয়াস হচ্ছে 3R, আর ছোটটার যে ভিতরের সার্কেলটা আছে সেটা রেডিয়াস হচ্ছে স্মল আর। ওকে, যেটা গিভেন আছে আমাদের এখানে। এখন কি কাজ করা হলো, ভিতরের স্মল যেটা রেডিয়াস আছে তো সেই সারফেসটাকে গ্রাউন্ড করে দেওয়া হলো। বলছে ফাইন্ড দ্য চার্জ দ্যাট উইল ফ্লো ফ্রম ইনার শেল টু আর্থ আফটার দ্য সুইচ এজ ইজ ক্লোজড। তখন এজটা এখানে কানেক্ট করে দিলাম, তার মানে এটা গ্রাউন্ডেড করে দেয়া। তাহলে তখন বলছে যে এর মধ্যে ফাইন্ড দ্য চার্জ দ্যাট উইল ফ্লো, তাহলে কতটা চার্জ এই ইনার শেল থেকে ফ্লো করবে, গ্রাউন্ডের দিকে ফ্লো করবে, সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা জানি না যখন, তাহলে এটার জন্য ধরে নিচ্ছি এর চার্জটা হচ্ছে কিউ প্রাইম। যখনই ভিতরের সারফেসটা গ্রাউন্ডেড হয়ে যাবে তার মানে তার নেট পোটেনশিয়াল কত আসবে, সো নেট ভি হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে টোটাল পোটেনশিয়াল বার করো, সেন্টারে কত, তাহলে বাইরেরটা আছে কিউ চার্জ, আর ডিস্টেন্স কত 3R, প্লাস ভিতরেরটা ধরে নাও কিউ প্রাইম বাই আর ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে Q/3 কিউ প্রাইম, তাহলে ভিতরের কিউ প্রাইমটা হবে -Q/3, ব্যাস ডান হয়ে গেল, গল্প শেষ। ওকে, এগুলো খুব সহজ জিনিস। ওকে, সো নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, এখানে একটা কিউবিক্যাল স্ট্রাকচার দেওয়া আছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বলা আছে আমাদের এখানে। তাহলে বলছে এর মধ্যে যদি নেট ফ্লাক্সটা এত হয় তাহলে কতটা চার্জ আছে। তো ছবি থেকে ঘাবড়ানোর কিছু নেই, ডিরেক্ট ফান্ডামেন্টাল ফর্মুলা ইউজ করব। টোটাল ফ্লাক্সের জন্য আমরা কি করি, চার্জ এনক্লোজড বাই এপসাইলন নট, কিছুই একদম পুরো বোকা বানিয়ে দিয়েছে কোশ্চেনে এত কিছু ঘিজিমিজি করে। তাহলে এর জায়গায় 0.5 আর এপসাইলন নটের ভ্যালু বসিয়ে দেবে, সো 8.314 ইন্টু 10⁻², যেটা হয় ডেটা বসিয়ে দেবে, যেটা দেখবে অ্যান্সার ইজিলি বেরিয়ে গেছে। ওকে, তাহলে এটা করে দেখবে, এটা তোমাদের জন্য রাখলাম। নাও নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন এখানে। সো এখানে কি বলছে দেখো, একটা এরকম চার্জ ব্লক টাইপের রাখা আছে, এই সাইডে ইলেকট্রিক ফিল্ড দেয়া হচ্ছে, স্প্রিং এর সাথে কানেক্টেড এটা। তাহলে যদি এইরকম পুরো সিচুয়েশন করা থাকে, বলছে সাডেনলি এই ইউনিফর্ম হরাইজন্টাল ইলেকট্রিক ফিল্ড ই ইজ সুইচড অন, তো দেন কি হবে। চারটে আমাদের অপশন করা আছে, তাহলে প্রথমে কিউ ছিল এম মাসের একটা ব্লক কিউ, যার ভিতরে কিউ অ্যামাউন্ট অফ চার্জ দেওয়া আছে। এখন যদি আমরা লেফট টু রাইটের দিকে ই অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড দিই, দেন কি হবে। চারটে অপশনের মধ্যে আমাদের সেটা চয়েস করতে হবে, একদম নর্মাল লজিকে ভাবি। তো যখনই আমরা ইলেকট্রিক ফিল্ডের উপরে অ্যাপ্লাই করবো তাহলে কি হবে, ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স পাবেও, তাহলে সেই ফোর্স কি করবে, স্প্রিংটাকে চেপে দেওয়ার চেষ্টা করবে, কম্প্রেস করার চেষ্টা করবে। কতক্ষণ পর্যন্ত কম্প্রেস করতে পারবে,
ম্যাক্স টু ম্যাক্স স্প্রিং এর জন্য যেটা আমাদের রেস্টোরিং ফোর্স হয় সেটার সাথে যখন ইলেকট্রিক ফোর্সটা ইকুয়াল আসবে, তারপরে যখনই আমাদের স্প্রিং ফোর্সটা বেশি হয়ে যাবে তখন ও কি করবে, বাউন্স ব্যাক করবে, তখন উল্টো দিকে আবার স্প্রিংটা আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করবে ওই মাসটা সহ। বোঝা গেল? তাহলে এই কনসেপ্টটা যদি ইউজ করি তাহলে এইভাবে আমাদের ফোর্সটা বাড়তে বাড়তে কতক্ষণ চলছে, তাহলে এই দিকে যেটা ফোর্স আছে সেটা ইলেকট্রোস্ট্যাটিক যেটা ফোর্স সেটা যতক্ষণ না পর্যন্ত স্প্রিং ফোর্সের সাথে ইকুয়াল হচ্ছে, আমি এফ এস বলছি, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। তাহলে এর জন্য আমরা কি লিখতে পারি, কিউ ই ইকুয়ালস টু স্প্রিং ফোর্সের জন্য কি লেখা হয়, তাহলে মনে করো কতটা ডিস্টেন্স কম্প্রেস হয়েছে ও, এক্স ডিস্টেন্স। তাহলে স্প্রিং ফোর্সের জন্য কি, স্প্রিং কনস্ট্যান্ট ইন্টু এক্স হবে, তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু পাবো কিউ ই বাই কে। ওকে, এটা হলো। এবার গল্প আসি, এখানে এটাতেও কিউই আছে, এটাতেও আছে, সো তার মানে কোনটা আসবে, ল্যাঙ্গুয়েজগুলো ভালো মতো বুঝতে হবে। যে মুহূর্তে দেখো এই পাশে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর এই পাশে স্প্রিং ফোর্স ইকুয়াল হয়ে গেল, তাহলে সেই মুহূর্তে ভেলোসিটিটা কি হয়ে গেল, জিরো। ভেলোসিটি তো জিরো হয়ে যাবে, দুটো ফোর্স দুজন দুজনে ক্যান্সেল করবে। তাহলে প্রথম অপশনে কি আছে, দ্য ম্যাক্সিমাম স্পিড অফ দ্য ব্লক উইল বি অ্যাটেন্ড হোয়েন দ্য কম্প্রেশন ইন দ্য স্প্রিং ইজ এত। এটা মোটেও ম্যাক্সিমাম হচ্ছে না, তাহলে এটা আসবে না। লাস্টের অপশনটা ফলো করো, কি বলছে দেখো, দ্য ম্যাক্সিমাম কম্প্রেশন অফ দ্য স্প্রিং উইল বি হোয়েন দ্য ব্লক ইজ ইন ইকুইলিব্রিয়াম। অ্যাকচুয়ালি তাই, এই যে ডিস্টেন্সটা পেলাম এটা তো ইকুইলিব্রিয়াম পয়েন্ট পেলাম, যে পয়েন্টে দুজন দুজনের ফোর্স ক্যান্সেল আউট করে দিচ্ছে। ব্যাস, তাহলে আমার কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। ওকে, একটু ফাস্ট ফাস্ট বললাম জিনিসটা, নাহলে ভিডিও প্রচণ্ড লম্বা হয়ে যাবে, তো লেন্দি করতে চাইছি না বলে একটু শর্টে বললাম। তো আশা করি জিনিসটা বোঝা গেল। তো এইরকম টাইপের প্রচুর ট্রিকি কোশ্চেন থাকবে, যেটা প্রতিটা চ্যাপ্টারের ওপরে আমরা এভরি ডে নিয়ে আসবো। এভরি ডে চেষ্টা করবো একটা করে যাতে এরকম ভিডিও পোস্ট করা যায়, যাতে তোমাদের হেল্পফুল হয়। আর যারা যারা মক টেস্টগুলো যেমন বললাম দিতে চাও, তো তারা অবশ্যই জয়েন করো, ক্লাস লিঙ্ক দিয়ে দেবো, জয়েন করো, বা কমেন্টে জানিও, তো সেখানেও ডিটেলসটা বলে দেবো কীভাবে সেগুলো জয়েন করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা।